যে আমাদের কমে হবে না, 2 কেজি চাল, দুটো হাঁড়ি, 4টে মানুষ, কিন্তু কেউ সেটা ভাববে না। 1.5 কিলো মাংস। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বেজে গেছে 9:30, কিছুক্ষণ আগে জাস্ট ঘুম থেকে উঠলাম। আমরা যেহেতু সবাই লেট নাইট অবধি জাগতে পারি, কাল রাত 3টে অবধি আমরা আড্ডা দিয়েছি, তারপরে বুঝতেই পারছি সকালবেলা উঠতে তো লেট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আজকে অনেক কিছু প্ল্যান আছে, আর আজকে আমাদের লাস্ট ডে দুর্গাপুরে। মানে কোথা দিয়ে যে হুশ করে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না, কিন্তু খুব মজা করেছি। বন্ধুর বাড়িতে এসেছি, মজা তো হবে, সেটা তোমরা আমাদের ব্লগ দেখেও বুঝতে পারছো। কিন্তু এখানে ঠান্ডাটা একদম চলে গেছে, মানে একটুও ঠান্ডা লাগছে না। আমি এই বারান্দাটা দাঁড়িয়ে আছি, হালকা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু একটুও ঠান্ডা নয়। অলরেডি যেন তো প্ল্যান করাই ছিল যে মঙ্গলবার আমি একটা কিছু বানাবো, যেটাতে আমি অলরেডি একটা উপাধি পেয়ে গেছি, কি বলছি বুঝে গেছো তো। সেই জন্যই সৌরভ আর পুষান বেরোলো, বাজার টাজার সব গুছিয়ে নিয়ে আসবে। আমি আর বিনি এখন চলে এসেছি ছাদে। 3 দিন ধরে এখানে আছি, একবারও ছাদটা আসাই হয়নি। ছাদটা অনেকটা বড় আর অনেকটা এরিয়া দেখতেও পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম যে একটুখানি ঘুরে একটুখানি পায়চারি করি। আজকে আমাদের কোনো তাড়া নেই, বুঝলে তো। আর সৌমি বললো যে আজকে যেটাতে আমি একদম অলরেডি স্পেশালিস্ট হয়ে গেছে একদম, সেটাতে আমি তোদেরকে করে খাওয়া বললাম, তাহলে তো আর আমার কোনো কথাই নেই। সেই জন্য ও কিরকম দেখো গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে, চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে আমি পুরো রিল্যাক্স হয়ে গেছি। না, ছাদটা খুব সুন্দর, আবার চারদিকে শেড দেওয়া আছে, তার ওজন্য মানে অত তাপটাও লাগছে না, কষ্ট হচ্ছে। মেইনলি হচ্ছে চারদিকে না শুধু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এদিকে ফ্ল্যাট ওদিকে ফ্ল্যাট, শুধু আমরা আওয়াজের মধ্যেই রয়েছি। হ্যাঁ। Tell me and be honest. Tell me, did you know that you would be leaving me just like the winners know? Tell me and be honest. Tell me, should I've known that you'd be. আমি আর পুষান সকাল সকাল চলে এসেছি বাজারে। খুব সকাল বলবো না, বেজে গেছে 10টা। অ্যাকচুয়ালি সৌমির কাছে আমরা ডিমান্ড করেছি একটা স্পেশাল ডিশ বানানোর জন্য, তার জন্য আর কি প্রিপারেশন বাজার করতে এসেছি। তো চিকেন নেবো, আরও কিছু শাকসবজি নেওয়ার আছে, সেগুলো নিয়ে বাড়ি ফিরবো। আমরা এখন কোথায় এসেছি? বিধাননগর মার্কেটে, এখান থেকে চিকেনটা নিয়ে নেবো। এখানে কিন্তু অলরেডি সরস্বতী প্রতিমা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে গ্রসারি বাজার। পুষান এখানে মিঠা আতর নিচ্ছে। এবার তোমরা বুঝে নাও কি বানানো হবে আজকে লাঞ্চে। এই তো এগুলো দেশি শসা আছে। দেশি শসা আছে। মোটামুটি যা যা ভেবে এসেছিলাম সবই নেওয়া হয়ে গেছে, বাট পুষানের ফোনটা হঠাৎ করে বেজে উঠেছে, তার মানে নতুন কিছু একটা রিকোয়ারমেন্ট এসছে মনে হচ্ছে। নতুন কোনো রিকোয়ারমেন্ট? ঠিক আছে, রিকোয়ারমেন্ট আর কিছুরই না, বিরিয়ানি রাইসের। কালকে নেওয়া হয়েছিল, বাট এখন ম্যাডামদের মনে হলো যে কম হতে পারে, তাই জন্য আরেকটু নিতে হবে। না এটা না, গ্রিন প্যাকেটটা দেয়। না এটাও নয়, এই যে এটা। আমি তোমাদেরকে আসল বন্ধুর পরিচয় দেখাবো, ঠিক আছে? আমি একটু চেঞ্জ করতে গেছিলাম, যেহেতু আজকে আমার ডিপার্টমেন্ট বিরিয়ানি বানাবো। এদের অবস্থা দেখো। হ্যাঁ, তোদের লজ্জা করছে না? আমার মনে হচ্ছে তোদের একটু লজ্জা হওয়া উচিত। কেন? মানে গায়ে হাওয়া লাগাচ্ছিস বসে বসে। দায়িত্ব তোমার, আমরা রিল্যাক্স করব। আজকে তোর দায়িত্ব, কিচেনের দায়িত্বটা পুরো তোর। আমরা আজকে টোটাল বসে এখানে রিল্যাক্স করব। এই তিনটেকে দেখে নাও, এরা হচ্ছে প্রকৃত বন্ধুর নমুনা। সব একটু কোল্ড ড্রিঙ্কটা নিয়ে আয়। চিপস আমরা একটা এন্টারটেইনমেন্ট দিচ্ছি। তুমি কি যাবে বাড়ি? না, যাবো না। তোকে বলিনি, চলো। আমার মনে হচ্ছে এবার চলে যাওয়াটাই উচিত। এভাবে অপমান করছে মিয়া বিবি দুজনে। আর সেখানে সৌরভ তো সাইড দিচ্ছে। দেখো তোমার ব্লগই দেখছি আমরা সবাই মিলে বসে এখানে সোনাঝুরি হাটে। তোমাকে তো অ্যাপ্রিশিয়েট করা উচিত। মাছটা মারলো। আমি বুঝে গেছি। চিড়ে ভিজবে না এসবে। কোল্ড ড্রিঙ্ক প্লিজ। সৌমি, আমাকে যেতে হবে কিচেনে? না, তোরা বসে রিল্যাক্স কর, আমি কোল্ড ড্রিঙ্কস দিয়ে যাচ্ছি। না, বিরিয়ানিটা হয়ে গেলে দেখো, ঠিক আছে? না, হওয়ার 10 মিনিট আগে বলো স্নান টান সেরে খেতে বসবো, ঠিক আছে? আর ঠিক আছে, আমি তো প্লেটগুলোকে সাজিয়ে দেবো, দেখাবো না আমিও কাজ করছি। হ্যাঁ, ঠিক।
না সৌমি বড় মুখ করে বললো বটে যে আমরা নাকি বসে বসে খালি গেঁজাচ্ছি, উল্টে আমি বলবো আমরা গেছিলাম হচ্ছে কি সকাল সকাল বাজারে, আমরা এসে ভাবলাম হয়তো এদের রান্না অনেকটা হয়ে যাবে, পেঁয়াজ কাটাটা হয়েছে, দুজনে মিলে ছাদে গিয়ে আড্ডা মারছিল, ধরা পড়ে গেছে বুঝলে তো। না পেঁয়াজ কাটাটা রেডি, সেটা পেঁয়াজ ম্যারিনেট হয়ে গেছে। আবার কি কত বড় বড় কাজ হয়েছে, সত্যি কথা গো। বলো না কত কাজ করে দেওয়া হচ্ছে, তারপরেও সৌমি আমাদের কিভাবে ব্লেম দিচ্ছে বলো তো। সৌমিকে দেওয়া হয়েছে বিরিয়ানি, আমার দলে ছিলে হঠাৎ করে পাল্টি খেয়ে গেছে গো। না আজকে সৌমিকে যখন আমি বুঝতে পারছি না কোন দিকে কার দলে যাবো, যেখানে দেখছি কাজ হয়ে গেছে সেখান থেকে ঢুকে যাচ্ছি। মানে দেখো আমরা কতটা হ্যাংলা, তার জন্য দুটো হাঁড়ি বের করেছি যে আমাদের কমে হবে না, 2 কেজি চাল, দুটো হাঁড়ি, 4টে মানুষ, কিন্তু কেউ সেটা ভাববে না। 1.5 কিলো মাংস, 1.5 কিলো মাংস, তারপরে কি আবার বলছি যে আরো কিছু লাগবে, ইউজ করে আমরা বিরিয়ানি বানাবো, আজকে আমরা বিক্রি করতে পারবো। মোদ্দা কথা হচ্ছে এটা প্রচুর খরচা হয়ে গেছে আমাদের, এবার আমরা বিক্রি করতে পারবো। নিচে বসবো টুল নিয়ে, ঠিক আছে? টুল নিয়ে চিকেন বিরিয়ানি কত? ডিমও হবে কি? ডিমের বিরিয়ানি, ব্যাস আমরা এটাই আজকে দেখাবো। ডিম আলু দিয়ে বিরিয়ানি হচ্ছে কি 110 টাকা, চিকেন বিরিয়ানি 180 টাকা। 80 টাকা, আর নমিনাল প্রাইস। আলু বিরিয়ানিও হতে পারে। হ্যাঁ আলু বিরিয়ানি চাইলেও দেওয়া যেতে পারে। বিরিয়ানিও হবে, ব্যাস 80 টাকা, ব্যাস আজকে প্রচুর টাকা আমাদের হয়ে যাবে, জন্য আমরা দুটো হাঁড়ি বের করেছি। আমাদের কিন্তু শুভারম্ভ হয়ে গেছে, মানে বিরিয়ানির জন্য পেঁয়াজ ভাজা চলছে, মানে মাংসটা প্রথমে প্রিপেয়ার হবে। তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো কোন বিরিয়ানি রাইস আমি বিরিয়ানি বানাই, দাওয়াতের এই বিরিয়ানি বাসমতি রাইসটা খুব ভালো, এটা দিয়েই বানাই। আগে থেকে কিন্তু প্ল্যান ছিল, দেখেছো আমার মনটা কত ভালো, বন্ধুকে খাওয়াবো বলে শানের বিরিয়ানি মশলা কলকাতা থেকে বয়ে বয়ে এনেছি। কিছু বলবি? মনটা ভালো, মানে কত বুঝতে মনটা পারছো? ভালো। মানে আমি পুরো রান্নাঘর ছেড়ে দিয়েছি, বলি রান্নাঘর আজকে তোর, আমার মনটা আরো বড়, সেটা কি তোমরা বুঝতে পারছো? যা পারছে তাই করছে, যেখান থেকে যা পারছে ঢেলে দিচ্ছে, ঢালে দিচ্ছে, করে নিচ্ছে, কিচ্ছু বলছি না, কিন্তু তাহলে ভাবো মনটা কার বড়। গরম গরম বিরিয়ানি প্লেট আসবে, কিন্তু লাস্টে দেখে গেলাম খেতেই পারলাম না, ও দিলই না, সৌমি বললো হয়ে গেছে রান্না, এবার প্যাকিং করে নিয়ে চলে যাচ্ছে। গন্ধ শুকে নিয়েছো, ঘাননং অর্ধন ভোজন। নিচে নিয়ে গিয়ে বসবো, ও নিচে নিয়ে গেছে বসবে, তাহলে কি করে আমি খাবো? তাহলে ভাবো মনটা কার বড়, তোমরা বিচার করো। শেয়ার দেবো। না এরা যখন সকালবেলা বলেছিল যে আমরা নিচে হাঁড়ি নিয়ে বসবো বিরিয়ানি বিক্রি করতে, আমি ব্যাপারটাকে মজা হিসেবে নিয়েছিলাম, কিন্তু এখন কোয়ান্টিটি দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না। রাইসের কোয়ান্টিটিটা শুধু দেখো, এখানে রাইস রেডি, এখানে চিকেনও রেডি, এখানে বিরিয়ানির আলু ভাজা চলছে, আর এখানে ঘিও রেডি, ঘিও একদম গলানো হয়ে গেছে একদম, আর এখানেও দুধের লেয়ারটা সাজিয়ে ফেলবো, দুধের মধ্যে কেশর পড়ে গেছে। বাহ, না টাইমটা তো একদম ঠিক আছে, কিন্তু কোয়ান্টিটিটা সৌমি একটু বেশি হয়ে যাচ্ছে না? নিচে যাবো তো, বলছি যাবো তো, হোলসেল করে বিক্রি করবো। তো আমরা একদম ফাইনাল স্টেজে এসে দাঁড়িয়ে পড়েছি, এখানে লেয়ার সাজানো হবে। তো দুটো হাঁড়িতে আমরা বানাচ্ছি, একটা সকালের একটা বিকেলের। না এখান থেকে একটু বাসবে বলে, হ্যাঁ এত বড় হাঁড়িটা 4 জনে মিলে যা ভালো বানানো হয়তো থাকবে না, ঠিক আছে। এখানে সবকিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে, এবার আস্তে আস্তে সাজিয়ে ফেলি লেয়ারটা, দেন দাবিয়ে খেতে হবে, দাবিয়ে। ফাইনালি ইটস ডান, আমরা দুটো হাঁড়িতে বানিয়েছি আর সমস্ত কিছু সেট করা হয়ে গেছে। আমি অনেক দিন পর এত কোয়ান্টিটিতে বিরিয়ানি বানালাম, মানে আমরা বুঝতে পারিনি মাপটা। তো ঠিক আছে, বিরিয়ানি কখনো পড়ে থাকে না, বুঝলে তো। তো সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিক, আজকে ওটা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল এখানে। স্নান সেরে উঠে আমি স্টার হেলথের সাথে ফোনে ছিলাম, তোমাদেরকে বলেছিলাম না যে বাবার যখন অপারেশন হয়েছিল সেই ক্লেমটা স্টার হেলথ রিজেক্ট করে দিয়েছিল, সেই নিয়ে একটু লড়াই করছিলাম আর কি। তো ওরা একটা কোয়ারি রেজ করেছে আউট অফ দ্য ব্লুজ, একটা অন্যরকম কোয়ারি, যেই ট্রিটমেন্টটা বাবার হয়নি সেই রিলেটেড কোয়ারি রেজ করে দিয়েছে। আমার জাস্ট মনে হয় এটাকে জাস্ট ডেফার করার জন্যই এটা ওরা করে। তো ফোন করে প্রায় 23 মিনিট বকবক করলাম, ক্লান্ত হয়ে গেছি বকবক করে করে। তো যাই হোক, আলটিমেট যেটা হলো, পর যেটা আছে সেটা কিন্তু অসাম একটা জিনিস। হ্যাঁ সেই বিরিয়ানিটা তো আছেই, যেটা আমি ওদের থেকে পেলাম সেটা হচ্ছে গিয়ে আর একটা ইমেল আইডি যেখানে বললো সমস্ত ডকুমেন্ট মেল করতে। বদমাইশি ছাড়া আর কিছুই নয়, কিন্তু তোমাকে লেগে পড়ে থাকলে তুমি ক্লেম পাবে, এটুকুনি বলতে পারো। আমি আপনি জিজ্ঞাসা করলাম ইটিএ কি, রিইম্বার্সমেন্টের ইটিএ কি, বলছে 15 ডেজ। ওইসব গল্পের কথা। এই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যার জন্য সকাল থেকে অপেক্ষা করে বসেছিলাম, বল কুশল। ফাইনালি হলো, এবার কি বেরিয়েছে? দারুণ গন্ধ বেরিয়েছে বলতে হবে। আহ ঝরঝরে রাইস, দারুণ কালারটাও এসছে কিন্তু।
তো এটা হচ্ছে কি আজকে আমাদের লাঞ্চ প্ল্যাটার। এখানে আছে বিরিয়ানি, সেটাও দেখতেই পেলে কি অসাধারণ হয়েছে। তার সাথে এখানে চিকেন কষা অল্প একটু, আর এখানে আছে রায়তা আর সালাড। জমে যাবে জাস্ট, জমে যাবে তো একদম। চলো বসে পড়ো বসে পড়ো। সকালে বাজারে যাওয়াটা সার্থক হয়েছে তো? একদম খুব ভালো হয়েছে। না, এটা কিন্তু চিকেনের পিসগুলো খুব ভালো এনেছিল, এটা বলতেই হবে। এই কারণে বিরিয়ানিটা খেতে তো ভালো। এরকম বলো না, চিকেনের পিসটা ওরা কেন ভালো আনবে, দোকানদার ভালো করে কেটে দিয়েছি কি। আমরা কত বলে দিলাম বলো। না না না, ইনস্ট্রাকশনটা তো আমাদেরই ছিল। আপনাদের তোমাদের নিজেদের ক্রেডিট নিও না, একটু দোকানদারেরও না, ক্রেডিট। আলুটা অসাধারণ সেদ্ধ হয়েছে। যে আলুটা নিয়ে এসেছি না, বেছে বেছে নিয়ে এসেছি। এই ঠিক করে প্রশংসা করো, নয়তো আমি এক প্লেটই বিরিয়ানি দেবো। আমি জানি তোমরা 2 প্লেট করে সাঁটাবে, আমি দেবো না কিন্তু এর পরেরটা। সুন্দর সেদ্ধ মানে হয়েছে। আলুর ক্রেডিট, চিকেনের ক্রেডিট, মানে কোনো যে না না বিনি, আমি একটু উস্কে দিয়েছি রে, তাই জন্য বলার সুযোগ পেয়ে গেল। তুই কেন এরকম বললি, ছেড়ে দিয়ে একদমই বেকার। বলো কিরকম হয়েছে, জেনুইন রিভিউ দে। পুষান খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? সৌরভ তো খাচ্ছেই, আমি পুষানের থেকে কথা জানবো। বলবো না, তার মানে বোঝা যাচ্ছে যে বিনি স্টার্ট কর দেখ কিরম হয়েছে। দারুণ হয়েছে। মুখে না দিতে দিতেই বলে দিল দারুণ হয়েছে। হ্যাঁ, বন্ধুরটা তো ও গোটা প্রশংসা- টেস্ট মনে হচ্ছে আমার। বন্ধুর জিনিসও বলবেই ভালো হয়েছে। না, তাই সত্যি তো? ভালো হয়েছে। না সত্যি ভালো না, 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 হয়েছে। সত্যি আর genuinely তার ভালো মধ্যেও হয়েছে। ভালোবেসে এফর্ট দিয়ে যেটা করেছে সেটাতে এমনি আরো ভালো হবে। না, প্রত্যেকটা না রাইস আমি খাবো, তোদের এই প্রশংসায় আমার পেট ভরবে না। তোরা ভাবিস না যে এক প্লেট তোরা বাঁচিয়ে নিবি। আমি খাবো রে, খাবো। খাবি? হ্যাঁ খাবো, শুরু করছি। হ্যাঁ প্রত্যেকটা রাইস ফ্লেভার দারুণ হয়েছে। এতক্ষণ আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, যেহেতু কালকে সকাল সকাল আমরা চলে যাব অদ্বৈ শেষ রজনী। মনটা তো একটু খারাপ হয়ে গেছে বটেই, কালকে অ্যাকচুয়ালি রঙ্গনুতে যেতেই হবে, কিছু ইম্পর্টেন্ট কাজ আছে আর আমাদের র্যাপ আপ করতে হবে। 1 তারিখ থেকে কিন্তু বুকিং স্টার্ট হয়ে গেছে, এটা খুব ভালো লাগছে। আর আমরা খুব এক্সাইটেড যাতে সময় মতন সব কিছু যেন অ্যারেঞ্জ করতে পারি, তাই জন্য কালকে আমাদের চলে যেতেই হবে। তো এতক্ষণ আড্ডা মারার পর আমাদের প্রত্যেকের মনে হয়েছে যে ঘরে বসে আর আড্ডা নয়, কোথাও একটু বেরোনো যাক। তো এখন আমরা যাচ্ছি সিটি সেন্টার জাংশন মলে। তো সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি, চলো। এই যে আমরা দল বলে আবার বেরিয়ে পড়েছি, সিটি সেন্টার যাচ্ছি। তো এখান থেকে দেখাচ্ছি 15-20 মিনিট, মানে মিনির বাড়ি থেকে সিটি সেন্টার কিন্তু খুব একটা দূর নয়, ওরা মাঝে মধ্যেই যায়। আমি সৌরভের মুখে অনেকবারই সিটি সেন্টারের নাম কিন্তু শুনেছি, কলেজ থেকে বহুবারই নাকি সিটি সেন্টারে আসা আরে হতো। ওটাই ছিল আমাদের একমাত্র রিক্রিয়েশন, বুঝলে তো। ছুটির দিনে যাবো সিটি সেন্টার, মানে বিশাল ব্যাপার। ওখানে একটা বিগ বাজার ছিল, মানে বিগ বাজার যাচ্ছি মানে একটা বড় আচ্ছা, সড়ো এখনো কিছু বিগ ব্যাপার। বাজারটা বেরিয়ে? এখনো আছে এখনো। আচ্ছা দেখো, আমরা দুর্গাপুরে খুব যে এদিক ওদিক ঘুরবো বলে এসেছিলাম একদমই সেরকমটা তাই। নয়, বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করবো সেটাই ছিল মেন উদ্দেশ্য। বাট আজকে দুপুরবেলা সবার ইচ্ছা করেছিল একবার দুর্গাপুর ব্যারেজ যাবে, মানে ইচ্ছা অব্দি ছিল, তারপরে না তার থেকে রেডি হয়েছিলাম, এরা সবাই ল্যাদ দিয়ে গেছে। মনে হলো খাওয়া দাওয়ার পর একটু বসে আড্ডাই আড্ডাই মারবো। মারি। সত্যি আমাদের যে কি এত গল্প থাকে কে জানে বল। হ্যাঁ সত্যি। একটু ঘোরাঘুরি করলাম বটে, বাট তারপরে দেখো পা ব্যথা করে গেছে, সবাই চলে এসেছে সিসিটিতে এখন কফি খেতে। না আমি বলছি আমরা বাড়ির আড্ডাটা বসিয়েছি সিসিটিতে, আর কিছুই নয়। তো এখানে সবাই মিলে গোল করে বসে আছি। অ্যাকচুয়ালি বাড়িতে সবাই মিলে বোর হয়ে গেছে, ওখানে বাইরে এসে আড্ডা দিচ্ছি, তাই না? কন্টিনিউ হচ্ছে, বাড়িতেই কন্টিনিউ কিন্তু হচ্ছে। কুষাণ খুব চিন্তিত, গালে হাত দিয়ে দিয়েছে। কেন, কি হলো? কাল থেকে আবার অফিস। তোমরা কি চলে দুঃখ, যাবে, কি দুঃখ। তখন আবার ওকে ব্যাক টু অফিস, আবার রেগুলার ডেলিকা লাইফ। আবার বললে আমরা থেকে যেতে পারি। দেখে যাও, দেখে যাও। আমার তো খুব ভালোই এই উইকটা টেনে দে। কি বলবো, মানে সৌমিও সেরকম নির্লজ্জ, বললে থেকে যেতে পারি। দেখো দেখো, পুনেতে যখন আমরা গেছিলাম তখন আমাদের ছাড় ছিলই না, ট্রেনের টিকিট ক্যান্সেল করিয়ে পরের দিনের ফ্লাইটের টিকিটে এসেছি। 4 দিন কিভাবে কেটে গেল জাস্ট বোঝা গেল না, মানে হুশ করে কোথা দিয়ে বেরিয়ে গেল। এই প্ল্যানটা আমরা অনেকদিন আগেই করেছিলাম যে তোর বাড়ি আসবো। তাই যাই হোক, সেই সময়তেই প্ল্যান করে নিয়েছিলাম যখন হ্যাঁ, বরফাতে আসি। কিন্তু আজকের পর আমাদের আর কোনো প্ল্যান Plan নেই, নেই। মানে নেক্সট প্ল্যান কি হবে দেখা যায়। তবে হ্যাঁ, ওরা বলেছে রংধনুতে যাবে, কিন্তু সেটা কবে বলা যাচ্ছে না, কারণ কুষাণের অফিসে ছুটিরও ব্যাপার আছে, বললেই তো আর হবে না। তো দেখা যাক কি হয় না হয়, তোমরা সেটা দেখতেই পাবে। তো আজকে একটুখানি সময় আছে, আড্ডা দেবো, আজকে তাড়াতাড়ি গিয়ে শুয়ে আর পড়া কালকে সকাল সকাল ওদের বেরোতেও হবে। হ্যাঁ 7টা নাগাদ বেরোনোর এরকমই প্ল্যান করেছি। আজকে আর 3টে অবধি আড্ডা দেওয়াটা যাবে যাবে না।
যাই হোক তোমরা কান্নাকাটি করো না, তোমাদেরকে তো দেখে মনে হচ্ছে তোমরা এখন কেঁদে ভাসাবে, ওটা চির বিদায় হয়ে যাচ্ছে ওটা ব্যাপার নাকি? সত্যি আবার সে দেখো বন্ধুদের সাথে আড্ডাটা একটা আলাদাই জিনিস। সত্যি কথা বলতে আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারো, আমার আর বিনির মধ্যে ইকুয়েশনটা কিন্তু অনেকটাই স্ট্রং। মানে আগে যখন বন্ধু ছিল সেটা আলাদা, এখন যেন বন্ধুদের হাজবেন্ডের সাথে মিশে মানে আমাদের চারজনের ইকুয়েশনটা খুব ভালো। নাইট স্টে করছি, Night stay করছি না, মানে বলাটাই time আলাদা নিয়ে হচ্ছে। অনেক কথা বলতে পারছি, হ্যাঁ। সবকিছু আরো বেশি যেন স্ট্রং Strong হচ্ছে, হয়ে গেছে। খুব খারাপ লাগছে সত্যি, খুব খারাপ আমার তো লাগছে। বেশি করে খারাপ লাগে, দেখো সবাই তোমরা জানো যে আমার বাড়ি কলকাতায়, এবার ওখান থেকে পুষানের অফিসের জন্য আমাকে থাকতে হয়, এবার কেউ আসে না, একা হয়ে আমার যায়। খুব খারাপ লাগে, তোর মনে যেন না যাস যাস না। এবার ওদেরকে বারণও কতবার করেছি করে কতবার। অনেকবার করেছে, যাস না, বিনি কালকের বলেছে দিনটা সত্যি থেকে কথা। যা, কালকের দিনটা থেকে জানছি না রে সত্যি আমাদের হবে না, কালকে অ্যাকচুয়ালি আমাদের রংপুরতে যেতেই হবে। না বিনি সত্যি অনেকবার বলেছে, পুষানো অনেকবার রিকোয়েস্ট করেছে, কিন্তু কালকে আমাদের সকাল সকাল বেরোতে হবে, রংধনুতে অনেকজনকে বলা আছে, অনেকগুলো কাজ আছে পেন্ডিং যেগুলো করতেই হবে। আর আমরা এখন ভাবছি র্যাপ আপ যত তাড়াতাড়ি করতে পারবো ততই ভালো। তোমাদেরকে বলেইছি 1 ফেব্রুয়ারি থেকে আমরা ওপেন হয়ে যাচ্ছি, তো এখন ফাইনাল ফেজের কাজ। তো বিনি সরি, কিছু করার নেই, এবার যেতে Sorry হচ্ছে। না, মানে বিষয়টা থাকলে মানে কি আর বেশি একটু ভালো মজা। না আমাদেরও সত্যি ভালো লাগতো। তো আজকে রাত্রেবেলা ডিনারে সেই বিরিয়ানিটা আছে, এক হাঁড়ি তো সকালবেলা প্রায় শেষ করে ফেলেছি আমরা, আর এক হাঁড়ি পড়ে আছে, তো সেটা দিয়ে ডিনার করা হবে। আর এই ব্লগটাকে এখানেই এন্ড করা হচ্ছে। যদি ভালো লেগে থাকে সবাই লাইক করো, শেয়ার করে। পুষান আয় লাস্টবার ফ্রেমে একবার সবাই মিলে আসা যাক নাকি? একদম একদম সবাই মিলে, চারজনে মিলে। না আমাদের এই দুর্গাপুর ট্রিপটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। মজা হয়েছে, মানে মজা হয়েছে, তোমাদেরকে ঘুরে বলছি পর আবার নাইট স্টে, দারুণ সবাই লাগলো। মিলে খুব মজা হয়েছে। তো চলো ব্লগটাকে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। আনটিল নেক্সট টাইম, গুড বাই, টাটা।